মনোনয়ন জমা প্রক্রিয়া ঘিরে সরগরম বরাকের প্রধান শহর শিলচর। একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির মনোনীত প্রার্থী কৌশিক রায়, ডক্টর রাজদীপ রায়, কমলাক্ষ দে পুরকায়স্থ এবং কিশোর নাথ। জয় নিয়ে শতভাগ আশাবাদী প্রত্যেক প্রার্থী। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ব্যাপক জনসমর্থনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফের ক্ষমতায় আসছে বিজেপি, এমনটাই দাবি করেছেন কৌশিক রায়। লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি মনোনয়নপত্র জমা দেব। লক্ষ্মীপুরে সহযোগিতা চাই, যাতে আগামী দিনে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভারতীয় জনতা পার্টি আবার সরকার। বিজেপির সঙ্গে মোকাবিলা করার মতো আসামে কোনো দল নেই বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ হাজার হাজার কর্মী সমর্থক এবং অনুগতদের মিছিল এবং স্লোগানে রীতিমতো উৎসব মুখর পরিবেশে কাছাড় জেলার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন লক্ষ্মীপুর আসনের বিজেপির মনোনীত প্রার্থী কৌশিক রায়, শিলচর আসনের ডক্টর রাজদীপ রায়, কাটিকুড়া থেকে কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বড়খোলা থেকে কিশোর নাথ সহ অন্যান্য আসনের বিজেপি এবং এজিপির প্রার্থীরা। আমাদের হাতে প্রত্যেকের মন্তব্য রয়েছে, আমরা এক এক করে শুনে নেব তারা প্রত্যেকে তাদের মন্তব্যে কি কি বলেছেন। सब एक साथ हम लोग एक दिन में आज हमारा कल मुख्यमंत्री जी आए थे हम सबको शुभकामनाएं देने के लिए, और आज हम लोग बीजेपी का 6 और एजीपी का 1 प्रत्याशी सातों एक साथ हम लोग नामांकन करेंगे, और लक्ष्य ये है कि असम में तीसरी बार बीजेपी का सरकार बने। বিগত জয়ের আশা আমি 100%। আমি এই কথাটা একটু আগেও বলেছি যে বিগত যে 6টা নির্বাচন হয়েছে, 3টা বিধানসভা নির্বাচনের যদি ইতিহাস দেখি, 21, 2016 আর তার আগে 2000, আমরা 3টি বিধানসভা 3টি সাধারণ নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা কেন্দ্রে আমরা জয়লাভ করেছি, এবং আগামী দিনেও এটা জারি থাকবে। এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে শিলচর 118 নম্বর বিধানসভা ভারতীয় জনতা পার্টিকে চয়ন করতে যাচ্ছে। সব আরবানাইজেশনের একটা প্রবলেম আছে, যেতিয়া মানে এটা রুরাল এরিয়ার পৰা আরবানাইজেশন হয়, রাস্তাঘাট হয়, কেতিয়াবা আনপ্লেন হৈ যায়। তো এইটো পৃথিৱীৰ সব ঠাইত এইটো আছে। আরবানাইজেশনের সমস্যা আছে, জমা জলৰ সমস্যা আছে, ড্রেইনৰ সমস্যা আছে, ওপেন ড্রেইনৰ সমস্যা আছে, ইলেকট্রিফিকেশনের সমস্যা আছে। আমি এইটো আশা রাখিছো যে ভারতীয় জনতা পার্টি অহাৰ পিছত আজি দিনত অসমত ইলেকট্রিসিটি যেতিয়া কংগ্ৰেছৰ ৰাজ্যত যেনেকুৱা আছিল যে কাৰেণ্ট নাছিলে, এইটো আজি দেখিবলৈ নাপায় মানুহে। ৰাস্তা ঘাটেৰ উন্নয়ন হৈছে। আগতে কংগ্ৰেছে কেতিয়াও ৰাস্তা ঘাটৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ কাৰণে অন্তৰ্গাঁথনি নিৰ্মাণ কৰাৰ কাৰণে তেখেতে কেতিয়াও ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনভেস্ট করা নাই। ভারতীয় জনতা পার্টিয়ে সদায় ইনফ্রাস্ট্রাকচার डेवलपमेंटर कारण नजर दिसे। हमने कभी ऐसा माहौल नहीं देखा, और दूसरा बात है एक पार्टी तो है चुनाव जीतेगा ये सबको मालूम है, लेकिन कॉन्टेस्ट करने वाला जो पार्टी है इसका कोई पार्टी नहीं है। अगर बीजेपी 90% है तो कांग्रेस 10% है, अगर बीजेपी 95% है यही डिफरेंस है। आपकी निश्चित जीत निश्चित आप लोगों का जीत है। आप लोग बीजेपी को चाह रहे हैं तो आप लोग जीतेगा, हमारा क्या ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি মনোনয়ন পত্ৰ দাখিল কৰাৰ কাৰণে মই 9টা বজাত ঘৰৰ পৰা ওলালোঁ। মোৰ ঘৰৰ পৰা ডিচি অফিচ আহোঁতে এনে 10 মিনিটমান টাইম লাগে, কিন্তু মোৰ আহোঁতে এতিয়া প্ৰায় 2 ঘণ্টা বেছি লাগিব। জনসমৰ্থন ইমান বেছি, ইমান ৰাইজ একতা হৈছে, ইমান ৰাইজৰ ভিৰ হৈছে, আমি তাৰ পৰা খোজকাঢ়ি ইয়াত পাওঁতে প্ৰায় 2 ঘণ্টা লাগিব। জনসমৰ্থন ইমান বেছি পাই পেলাই মই জনগণক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁলোকৰ ইমান মোৰ প্ৰতি ইমান বিশ্বাস। আজি গোটেই শিলচৰ তাৰাপুৰীটো এলেকা পুৰা জাম হৈ গ'ল, যাৰ বাবে যে এলেকাৰ যি বেলেগ ৰাইজে যদি অলপ অসুবিধা পাইছে তাৰ কাৰণে মই ক্ষমা প্ৰাৰ্থী। যদি কোনো এম্বুলেঞ্চ যাত্ৰা যদি অলপ বিঘাত ঘটিছে মোৰ কাৰণে মই অলপ ক্ষমা প্ৰাৰ্থী। তেনেহ'লে মইতো গম পোৱা নাই ইমান ৰাইজ হ'ব মোৰ প্ৰতি।